শরিয়াতে শুয়েছেন মদিনাতে। নবী ইচ্ছা করলে যেতে পারতেন আরশে আজিমে। জিব্রাইলকে তো আল্লাহ পাঠিয়ে দিলেন, ওগো নবী আপনি আসুন, যেখানে চাইবেন সেখানে রাখবো। সিদরাতে থাকলে সিদরাতে, আরশে থাকলে আরশে, যেখানে থাকবেন ওখানে। নবী আমার বলেন, আয়া রাব্বে করিম, আমি যদি আরশে আজিমে চলে যাই, আমি যদি সিদরাতে চলে যাই, আমি যদি লাহুতে চলে যাই, আমি যদি হাহুতে চলে যাই, আমি যদি লামাকাতে চলে যাই, আমার এতিম উম্মতের উপায় কি হবে? না, আয় আমার রব, আমি আরশে আজিমে যাব না, লাহুতে যাব না, হাহুতে যাব না, লামাকাতে যাব না, আরশে যাব না, আমি ফারশে থাকবো, জমিনে থাকবো। আমার উম্মাতানেরা যখন আমার কাছে এসে রোনাজারি করবে, তাদের পক্ষ থেকে আপনার কাছে সুপারিশ করব। এর জন্য নবী শুয়েছেন, আজও কাঁদছেন নবী। এই জন্য আমি গজলে বলি, দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। বাবা মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী। আপনাদের বলতে হবে, মোদের জন্য কাঁদেন নবী ওই মহাব্বতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। বাবা মোদের জন্য কাঁদেন নবী। আমি যাব কবরেতে, কেউ তো যাবে না, 2-3 দিন কাদার পরে মনে রাখবে না। আমি যাব কবরেতে, কেউ তো যাবে না, 2-3 দিন কাদার পরে মনে রাখবে না। উম্মতের দরুদি নবী পারেন না সইতে, মোদের জন্য কাঁদেন নবী। আপনারা কি বাড়ি থেকে কিরে করে এসছেন যে মোটে কথাই বলবো না? নবী কাঁদছেন আমাদের জন্য। হাহা, বাপ মা বন্ধু বান্ধব, দুনিয়ায় যত মানুষ আছে সবার থেকে বেশি নবীকে ভালোবাসতে হবে। এটাই সহিহ বুখারীর হাদিস। তো ওই নবীর মোদের জন্য কাঁদেন নবী ওই দিনাতে। বাবা মোদের জন্য কাঁদেন নবী। সবাই যখন কবরেতে রেখে চলে যায়, তারপরেতে আমার প্রিয় নবী এসে যায়। সবাই যখন কবরেতে রেখে চলে যায়, তারপরেতে আমার প্রিয় নবী এসে যায়। উম্মতের মায়ায় নবী আসেন কাঁদিতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। বাবা মোদের জন্য কাঁদেন নবী। আল্লাহ নবীকে প্রথম সৃষ্টি করে, বন্ধুকে বন্ধু দেখেন মায়ার নজরে। আল্লাহ নবীকে প্রথম সৃষ্টি করে, বন্ধুকে বন্ধু দেখেন মায়ার নজরে।
উম্মতের মায়ায় নবী আসেন কাঁদিতে, মোদের জন্য কাঁদেন নবী নাতে, বাবা মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। ঠিক না বাবা? সবাই ভুলে গেছেন, কিন্তু আজও নবী আল্লাহ পাকের কাছে আমাদের জন্য কাঁদতেছেন। আর নবীর উম্মাত বলে দাবি করে, আর আরামের বিছানায় ঘুমিয়ে বলে আমি নবীর দিওয়ানা, নামাজ পড়তে পারবো না। আছে না নাই? আমি নবীর দিওয়ানা, নামাজ পড়তে যাব না। আমি নবীর দিওয়ানা, সুদ বন্ধ দেব না। আমি নবীর দিওয়ানা, দেখবো শুধু সিনেমাও। আমি নবীর দিওয়ানা, মেলায় ঠেলা বন্ধ হবে না। আমি নবীর দিওয়ানা, দাঁড়িয়ে রাখতে পারবো না। আমি নবীর দিওয়ানা, মা বাপকে ভাত দেব না। মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, বিছানায় লেপের ভিতরে শুয়ে বলে ইমাম মুয়াজ্জিন তোরা চালা, জ্বালাস না যেন ভোরবেলা। এরা তো দিওয়ানা, জলসা দিয়েছে, নামাজ লাগবে না। লাগবে না, নামাজ পড়বে চাচা দাদা। বন্ধুরে খুব খেয়াল করুন, পৃথিবীর জমিনে নামাজি আমাদের হতে হবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের কথা বলেছেন যারা রাত জেগে জেগে আল্লাহর ইবাদত বান্দাগি করেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু আমার, পৃথিবীর জমিনে আমাদের প্রয়োজন নামাজি হওয়া। আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে রোনাজারি করাও, নিজের গুনাহের জন্য মাপ চাওয়াও, নিজে আল্লাহর ইবাদত বান্দাগি করাও। ওগো আমার মা খালা, শুনে নেননি রাতের বেলা, শীতের রাতগুলো বড় লম্বা লম্বা রাত নাকি? এই শীতের রাত লম্বা হয় না ছোট হয়? বড় হয়, খুব বড় রাত। এই রাত্রগুলো আম্মা জান ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাতের বেলাতে সিজদাতে পড়ে যেতেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আযানের ধ্বনি শুনতে পেতেন। আম্মা জান দুখানা হাত পেতে দিতেন, মাওলা রাত এত ছোট বানিয়েছেন, আমি ফাতিমার ইবাদত করি, একটা সিজদা এখনো কমপ্লিট হলো না, বেলালের আযানের ধ্বনি কানে এসে গেছে। আল্লাহ রাতগুলো যদি বড় করেন, আমি ফাতিমা আমার অবুঝ মনটাকে সান্ত্বনা দিতাম তোমার ইবাদত করে করে। ও জননী মা খালাও, শুনে নিন না রাতের বেলা আম্মা জান ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সারা রাত ধরে আল্লাহ পাকের ইবাদত বান্দাগি করেছেন। আর আমাদের ফেসবুক চালাতে, মোবাইল চালাতে চালাতে রাত 12টা বেজে যায়, সকাল 7টা বেজে যায়, নামাজ হয় না। বাবা সোনা মানিক, নামাজ আদায় করুন। নামাজ যদি পড়া যায় লাভ, যদি নামাজ আপনি না পড়েন আপনার জন্য ক্ষতি হলো। এই ফজরের নামাজ আযান হলো, আযান শুনলেন, মনে করছেন আমি উঠবো বলে পাশ ফিরেছে। ইবলিস তখন বলছে এই তো সুযোগের, উঠতে দিলে হবে না, গাহাত পাটি এই করা মানে কি বলেন, গাহাত পাটি। এখন আপনি উঠবেন বলে একটু পাশ ফিরে যাচ্ছি, এখনো তো 8 ঘন্টা সময়, এত ঘুম এসে যাবে, জামাতও চলে যাবে, টাইম ওভার। আর আপনি নামাজ পড়তে পারলেন না, ইবলিস বলল সুযোগ, এখন আপনার জামাতও চলে গেল, ওয়াক্ত চলে গেল, ঘুমিয়ে আছেন, নাকে আর গালে পেশাব করে চলে গেল। প্রতিদিন যে ব্যক্তি ইবলিসের পেশাব খায়, আচ্ছা ওই ব্যক্তির চেহারা কখনো সুন্দর হয়? দেখতে ছেলে কালো, নামাজি আল্লাহ পাক তার চেহারা একটা নূরের আলো দান করে। হাজার পরিষ্কার হলো নামাজ নাই, এ বেটা ইবলিসের পেশাব খায়, পায়খানা খায়, আর শুধু বলতে হুজুর আমার এত ইনকাম করি, মোটে থাকবে কি করে? আমার জওয়ান যুবক সোনা মানি খুব ভালো করে বুঝো। আসসালামু আলাইকুম।
কি বলেছেন? তাবিজ নাকি কি বলতে, কি পড়েছে লিখেছে? মুখে শুনে নেন। আচ্ছা মুখে শুনে নেন না, কি ব্যাপার, ওরা কি কারো কিছু শুনতে চাচ্ছে নাকি? কি বুঝেছেন? কার জীবনটা? ফাতেমার জীবন, হ্যাঁ। ও, ঘরের ভিতরে কেউ একজন বলে বেলাল রাদিয়াল্লাহু তাআলার জীবনী বলে, আবার কেউ বলতে যাচ্ছে মা রাবিয়ার জীবনী বলে, আর আর এখানে হলো মা ফাতেমার জীবনী শুনে। তাই শুনবেন তো আপনাদের ইচ্ছা। মায়েরা বলেছেন, মায়েরা, আচ্ছা মায়েরা তো নামাজ পড়ছে মোটামুটি, আমার আব্বারা তো মোটে পড়ে না। আজকে যদি এখন ওয়াদা করেন আমি আর তিনজন দাড়ি রাখবো, পাঁচজন নামাজি হব, মা ফাতেমার জীবনী এখনই স্টার্ট করবো 2 মিনিটের মধ্যে, নাকি? আমার অসতটা কি খারাপ? ও যুবক, 3টে ছেলে দাড়ি রাখতে হবে নতুন, 5টা ছেলে নামাজি হতে হবে। আমি এখনই এই জীবন শুরু করব ইনশাআল্লাহ। নাম লিখা নাই? বলে হুজুর বাড়ির জজ সাহেবার কাছে না শুনলে হবে? বাড়িতে যে বিবি, তার নাম দিয়েছি বালাখানার জজ। জজের অর্ডার ছাড়া দাঁড়িয়ে রাখা যাবে? আম্মারা একটু চুপ করেন, খামোশ হন, আপনাদের গলার আওয়াজটাও পর্দায় রাখতে নবী পাক বলেছেন। এই যে প্লাস্টিকের ফুল দিয়েছেন দেখতে তো খুবই সুন্দর, আচ্ছা এই ফুল কেউ নিয়ে যদি একটা তুললাম, তুলি ধরে আমি শুকলাম, তাহলে আপনারা আমাকে কি বলেন, যে পাগল নাকি, দেখতে পাচ্ছে প্লাস্টিক তাও শোকে? বলবেন না? বলবেন? বলবেন না? এমন সরকার আইন করে দিনের বেলা যদি লাইট টিপতে দিতে যায় তাহলে কি বলবেন, পাগল? এখন আইন হয়ে গেছে মোটর সাইকেলের দিনের বেলা লাইট, কি হবে? এখন এই ফুল যদি নিয়ে আমি সুখী, আপনারা পাগল বলবেন। দেখতে সুন্দর, এর ভিতরে সুঘেরান নেই, নাকি? আমরা মানুষ দেখতে সুন্দর, আমার ভিতরে যদি নবী পাকের মোহাব্বতের সুঘেরান না থাকে, আমার 1 পয়সা দাম। আল্লাহর হুকুম, রসুলে পাকের মায়া, কবরের ভয়ে কে পারবেন দাঁড়িয়ে রাখতে বলে? এত তো যুবক, 3টে ছেলে, কমিটির ছেলেরা কই 10-15 জন তোমরা আছো, দাঁড়িয়ে রাখো। আর জওয়ান যুবক বয়স্কর মধ্যে হলে হবে, এতটা মুসল্লি আছেন, আজ থেকে দাঁড়িয়ে রাখবেন, আজ থেকে আর দাড়ি কেটে পরিষ্কার করব না। আল্লাহ দিয়েছেন আমাদেরকে, আল্লাহ পাক কোরআন শরীফে বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সর্বশ্রেষ্ঠ আকৃতি দিয়ে প্রেরণ করেছি। তা আল্লাহ দিয়েছেন, এ দাড়ি কে দিয়েছেন, আল্লাহ না মানুষ? আল্লাহ দিয়েছেন, তা আপনি কাটছেন কেন? আরে যেটা কাটার কথা সেটা কাটছেন না, আর যেটা না কাটার কথা ওটা কেটে সাফ করে গেছেন, এ কি হিসেব? তোমার নিচে এবং বগলে 40 দিনের আগে কাটবে, নইলে নামাজই সঠিক হবে না। আর যেটা রাখার কথা, দাড়ি রাখার কথা, মোচ রাখার কথা, বেটা কেটে সাফ করে দিবে। কে আছেন দাড়ি রাখবেন এই মেহফিলের মধ্যে? নাই নাই, একটা ছেলে নাই, মায়ের সৎ ছেলে, বাপের সৎ ছেলে, মরি তো যাব। কে আছেন একজন দাড়ি রাখবেন? নাই, একজন ব্যক্তি আল্লাহর বান্দা নেই। ও বাবা, দাড়ি রাখতে আবার পয়সা লাগে, এটা মায়া লাগে, নবীর মায়াতে লাগবে, একজন নাই, হবে না? নেই। 1 মিনিট সময় দেবো, এর মধ্যে ভাবুন দাড়ি রাখবো। নেই। বাবা কই? কি আপনি লাগবেন?
এখানে আসুন। সুবহানাল্লাহ। একটু দেখি আগে ভালো করে, মুর্শিদের সময় মুখ চেনা যায় না, কাছে না আসলে হবে না। এখানে আসুন। এ তো নামাজি লোক, দাড়ি আছে, দাড়ি এ তো আছে না, কাটবে না তো, কাটবে না তো, এঁকেছে তো কাটার জন্য নাকি? এ তো দাড়ি আছে, খুব ভালো, আল্লাহ হাজার দারাজ করুক, ভালো ছেলে, দাড়ি তো আছে। যাদের নাই গো, সুবহানাল্লাহ, দেখেন আমাদের সভাপতি সাহেব আছে, ধরেন ছেলে, ভালো ছেলে, অন্তত সাহসও তো দরকার, যে আজ থেকে আপনি কাটেও না, কাটলে তো কবে কাটবে? নাই বাবা, ও তো তোমার ছোট করে ছোট বড় করতে হবে, পারবা? আর কে আছে সেখানে? ছোট করে মস্তানি দাঁড়িয়ে রেখো না, একটু ভালো মতো রাখো। সুবহান। এখানে যে আমার কাছে এসো ফেপা, তোমরা হইলো কমিটির মূল ছেলে পিলে, তোমরা যদি না রাখো তার ছেলেরা রাখে, ঠিক না বাবা? আসুন, আপনি আমার কাছে আসুন। কি আব্বার নাম কি বাবু? বেঁচে আছেন? মোহাম্মদ আবুল কাশেম গাজী সাহেবের ছেলে। কি নাম আপনার? মোহাম্মদ আব্দুল হামিদ গাজী। আজ থেকে দাড়ি বড় করে সুন্দর করে সুন্নাত মোতাবিক রাখবে, নিয়ত করেছেন। আপনারা খুশি না বেজার? ছেলেটাকে দেখেন, নারে তাকবীর, নারে রিসালাত, নতুন দাড়িওয়ালা মোহাম্মদ আব্দুল হামিদ গাজী নাকি? নারে তাকবীর। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। আল্লাহ আপনাকে মদিনায় রাসূলের রওজা জিয়ারত করার তৌফিক দেখ, দোয়া করি। এবং দাড়ি যেন কাটবে না বাপ জীবনে, দাড়ি পরিষ্কার করবে না একদম, আপনি যেমন কাটতে পরিষ্কার পরিচ্ছন্ন সাইড ওগুলো কাটবে, কিন্তু দাড়ি রাখবে, ঠিক না ইনশাল্লাহ? আর একজন হয় না বাবা জোড়া, একটু দেখেন, আপনারা তো 15-20 জন মতো ছেলে মিলে আছেন, একটা আর একটা জোড়া হলে আমি খুশি, ওয়াজ শুরু করবো ইনশাল্লাহ। মা ফাতেমার জীবনী বলতে কথা দেখেন, আর দুই একটা দেখেন বাবা, আল্লাহর কাছে আমি কামনা করি, এই হাতে আল্লাহর কাবা গেলাপ ধরেছি, আজ আপনাদের কাছে এসেছি বাবা। আমার কিছু নেই বাপ, এই সব ছেলেরা নামাজ পড়বে বাবা, দাড়ি রেখে নামাজ পড়বে, এটাই তো বড় জিনিস নাকি? আচ্ছা, যদি দাড়ি রাখে যদি নামাজে না যায়, তো নিজেরই খারাপ লাগবে না? দাড়ি যদি হয় তো নামাজি ওর মন চাইবে নামাজে। জোরে বলুন না সুবহানাল্লাহ, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আর একটা ছেলে দেখুন, আর একটা ছেলে দেখুন, জোড়া হোক। আব্বাজি আমার সোনা মানিকেরা, নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 কন্যার ভিতরে সর্বশেষ ছোট কন্যা আম্মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কি নাম? হযরতে ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে বলা হয় জোহরা। আব্বাজি আমার সোনা মানিক, আম্মাজান সম্পর্কে বলা হয়েছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতেমা তো জোহরা কেন বলা হয় জানো? জোহরা এই জন্য বলা হয়, যা যিনি এসেছেন জগতে মানুষকে দূরে সরানোর জন্য, মুক্তি দেওয়ার জন্য। কানজুল ইমানের ভিতরে সরকারে আলা হযরত বলেন, জোহরা শব্দের অর্থ এই জন্য ব্যবহার করা হয়েছে বাবা, আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা এমন, যার সাদকাতে জাহান্নামী জান্নাতি হবে, জাহান্নামের আগুন থেকে নাজাত পাবে, এই জন্য নাম রাখা হয়েছে জোহরা। মা ফাতেমা তুজ জোহরা। জওয়ান যুবক আমার, তাইয়্যিবা তাহিরা সাইয়্যিদাতুন নিসা, লাকাব অনেক, আম্মা জানের লাকাব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আম্মা জান যখন পৃথিবীর জমিনে আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেকেমে এসেছে, আম্মা খাদিজাতুল কুবরা বলেন, এমন হালাত আমার আগে হয়নি যেমন আমার ছোট মেয়ের বেলাতে হয়েছে। আমি আম্মা জান খাদিজা দেখতাম ঘরটা যেন সবসময় আনন্দে ভরা, আমি খাদিজা দেখতাম আমার পেটের ভিতরে যেন এমন কিছু আওয়াজ শোনা যেত, যার আওয়াজে আমি খাদিজা সারা রাত ধরে মুগ্ধ থেকে যেতাম। বন্ধুরে,
আম্মাজান ফাতিমা জোহরা সালামুল্লাহি আলাইহা তিনি হলেন তাইয়্যিবা তাহেরা। আজ পৃথিবীর জমিনে নবী দোদাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের কলিজার টুকরা মা ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জন্ম নিয়েছেন মক্কাতুল মুকাররমায়। আমার জওয়ান যুবক আম্মাজান দুনিয়াতে যখন জন্ম নিয়েছেন রাসূল আমার বড় খুশি, যার চেহারা মোবারকা যেন আমার নবী পাকের চেহারা মোবারকার মতো। জোরে বলল। দেখবেন মেয়েরা বাপের মতো হয়। আব্বা আমার মেয়েরা বেশি বাপকে মহাব্বত করে। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা আম্মা ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার আম্মা খাদিজাতুল কুবরা সালামুল্লাহি আলাইহার কাছে প্রাথমিক শিক্ষা গ্রহণ করেছেন। আমার নবী পাকের কাছে আব্বা আমার খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা লালন পালন হয়। আমার নবী পাক নিজে বর্ণনা করেছেন আমার ফাতেমার জীবন চরিত্রটা আমি নবী পাকের জীবনের সঙ্গে বেশি মিল ছিল। আম্মাজান তিনি এমন ছিলেন পৃথিবীতে যার জন্য পৃথিবীর জমিনে আজ পর্যন্ত জাহান্নামী জান্নাতে চলে যাবে। জাহান্নামী জান্নাতে যাবেন তিনি হলেন খাতুনে জান্নাত। আব্বাজি আমার সোনা মানিক আস্তে আস্তে করে তিনি আপনার কেনা বড় হচ্ছেন। আমার প্যারা নবী নূরুন আলা নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরী একবার দুশমনের দল আবু জাহেলের দল আবু জাহেলের সেনা সৈন্যরাও তার প্রতি আঘাত আরম্ভ করে দিয়েছে। এক সময় নবী আমার নামাজের জন্য রুকু করেছেন আর দুশমনের দলেরা এসে আপনার পচা উটের ভুঁড়ি আমার নবী পাকের পৃষ্ঠদেশে উঠিয়ে দিয়েছি। প্যারা নবী নূরুন আলা নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা মোবারকা তুলতে পারছেন না। আম্মাজান খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দেখতে পেয়েছেন ঘর থেকে ছুটে এসে প্যারা রাসূলের পিঠ মোবারকা থেকে ওই উটের হুঁড়িগুলোকে আপনার নামিয়ে দিয়েছেন। দিয়ে বলতেন আহা মক্কার মানুষ তোমাদের কি মায়া লাগে না? আমার পিতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না খেয়ে এক আল্লাহর ওয়াহদানিয়াত প্রচার করে ওই নবীকে কেন তোমরা এমন করে আঘাত করো? তোমাদের কি মায়া লাগে না? তোমাদের কি অন্য কিছু বলেছে? তোমাদের কি আঘাত করেছে? প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্যাণ আমার নবী পাকের এত খেয়াল রেখেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার আম্মাজান ভালো করে শুনেন, নবী দুজাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র দুনিয়াতে আল্লাহ পাক দিয়েছেন, একটাও পুত্র দুনিয়াতে নাই। কন্যা ফাতেমা থেকে চলতেছেন। আজ হয়তো অনেকে বলবেন হুজুর সন্তান বেটা যদি জন্ম না নেয় পুত্র যদি না নেয় বংশ কি চলবে নাকি? বাবা পুত্র থেকে যত বংশ হয়েছে সব শেষ হয়ে গেছে, কিন্তু আমার নবী পাকের বংশ আজও চলতেছেন। খাতুনে জান্নাত থেকে চলতেছেন। সোনা মানিক নবী পাকের কন্যা ফাতেমা থেকে বংশ চলতেছে আর ওখান থেকে ইসলাম ধর্ম আমরা পেয়েছি। যদি বলুন সুবহানাল্লাহ। যদি বলেন হুজুর কেমন, তা আমি ইসলাম থেকে আপনাকে এক মিনিটে বুঝাই। খাতুনে জান্নাতের পুত্র ইমাম হাসানে পাক, এই হাসানে পাক থেকে আস্তে আস্তে সন্তান হাসানে মুসান্না থেকে ইসলামের ধারাবাহিকতা চলতেছে। আর ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটা ইমাম জয়নুল আবেদিন থেকে ইসলামের ধারাবাহিকতা চলতেছে। হুজুর কিভাবে? ভালো করে ইসলামের ইতিহাসকে আপনার ব্রেনের ভিতরে গেঁথে নেন। বাবাজি ইমাম হোসাইন পাক যখন নিজের গর্দান নিজে শহীদ করে দিলেন, কাটিয়ে দিলেন আমাদের খাতিরে, আমার জওয়ানেরা ওই সময়তে আপনার ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ইসলামের ধারাবাহিকতা চলছে। ইমাম জয়নুল আবেদিনের বেটার নাম হযরত ইমাম মুহাম্মদ বাকর, ইমাম মুহাম্মদ বাকরের বেটার নাম ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর ইমাম জাফর সাদিক হলেন আমাদের ইমামে আজম আবু হানিফার পীর মুর্শিদ।
হানাফি না আমরা? ইমাম আজমকে ভালোবাসি তো। ইমাম আজমের পীরের নাম ইমাম জাফর সাদিক। ইমাম জাফর সাদিকের বেটা ইমাম মোহাম্মদ কাজিম, তার বেটা মোহাম্মদ আলী রাজা, তার বেটা ইমাম তাকি আলী, তার বেটা ইমাম নাকি আলী, তার বেটা ইমাম হাসান আসকারি, তার বেটা দুনিয়ায় আসবেন যার নাম হলো ইমামে মেহেদি। ইসলামের ধারাবাহিকতা। এখন যদি কেউ বলে আমি ইমাম মেহেদি মানি না, ইমাম হাসান আসকারি মানি না, ইমাম নাকি আলী, ইমাম তাকি আলী, ইমাম জাফর সাদিক, ইমাম বাকর, ইমাম জৈনুল আবেদিন, আমি এনাদেরকে মানি না, আমি এমন করে ইমাম আলীকে মানি না, আমি তাহলে আপনি ইসলাম পাবেন কেমন করে? ইসলাম সঠিকটা পেতে গেলে এনাদের ঘর থেকে ইসলাম পেতে হবে। যদি বলেন আপনি মানেন না, আপনি প্রকৃত মুসলমান হতে পারবেন না। যদি বলেন হুজুর দলিল কই? আল্লাহ পাক কোরআন মাজিদে বলেছেন, সূরা আশ-শুরা 42 নম্বর সূরা 23 নম্বর আয়াত। যদি বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কি বললেন? বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাবাদ্দাতা ফিল কুরবা। নবী আপনি বলে দিন, আমি আল্লাহ যাহা কিছু আমার বান্দা বান্দিকে দান করেছি তার বদলা কিছু দিতে হবে না। আমি আল্লাহ পাক আমার বান্দা বান্দিকে যাহা কিছু দিয়েছি, হাত আল্লাহ দিয়েছেন, চক্ষু আল্লাহ দিয়েছেন, কর্ণ আল্লাহ দিয়েছেন, বাবা মাথা ব্রেন আল্লাহ দিয়েছেন, বাবা পুরো বডিটা আল্লাহ পাক দিয়েছেন, নামাজ আল্লাহ দিয়েছেন, রোজা আল্লাহ দিয়েছেন, যাকাত আল্লাহ দিয়েছেন, হজ আল্লাহ দিয়েছেন, তামাম পৃথিবীতে সব কিছু আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। পিতা আমাদেরকে আল্লাহ দিয়েছেন, মাতা আমাদেরকে আল্লাহ পাক দিয়েছেন, সন্তান আমাদেরকে আল্লাহ দিয়েছেন, অর্থ আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, নবী গো আপনি জানিয়ে দেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাবাদ্দাতা ফিল কুরবা। मैंने जो कुछ तुम्हें आता किया है उसका बदला तलब नहीं करता मगर कुर्बत की मोहब्बत। जोरी बोलुन सुबहानाल्लाह। বলে দিন, আমি যাহা কিছু তাদের এনায়াত করেছি তার বদলা চাই না। ইল্লাল মাবাদ্দাতা ফিল কুরবা, শুধুমাত্র আপনার আলে পাককে যেন তারা মোহাব্বত করে। আল্লাহ পাক শুধু একটা জিনিস চেয়েছেন, সব দিয়েছেন। একটা জিনিস আল্লাহ পাক চেয়েছেন, সেটা কি? ইল্লাল মাবাদ্দাতা ফিল কুরবা, আমার নবী পাকের কুরবাতদারকে ভালোবাসো। ৭৩টা দল ৭২টা জাহান্নামে যাবে কেন? নামাজ পড়ার পরেও এরা জাহান্নামী। তার কারণ কুরবাতদারের সাথে তাদের ওয়াফাদারি নাই। এক কারবালায় ১২-১৩ জায়গায় নামাজ হয়েছে। রাসূলে পাকের নামে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আযান দেয়, তাই না?